আমি এটা বুঝি না, ওনারা আমাদেরকে ভালোই বাসেন, আমরা এত চেষ্টা করি। তুম হামসে মোহাব্বত করো হাম বেওয়াফা নেহি করেঙ্গে। একটা বিসিএস পরীক্ষাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির পিছে যদি জাতির জনক না বলা হয়, তাহলে সেই পরীক্ষায় পাশ করানো হয় নাই। এরপরও ডিএনএ টেস্ট করে 15 লাখ টাকা ঘুষ নিয়ে তারপর বিসিএস এ চাকরি দেওয়া হয়েছে। এটা তো গেল শুধু এই সংবাদ মাধ্যম, চ্যানেল 1, দিগন্ত, ইসলামিক টিভি। পত্রিকার মালিকরা রাত্রে ঘুমাতে পারতো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস লিখে 10 বার সেটা ডিলিট করতাম, চিন্তা করতাম এই বুঝি আইসিটি আমাদের ধরলো কিনা। ব্যবসায়ীদের কথা বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সব দলের সাথে সম্পর্ক থাকবে, ঠিক আছে, কিন্তু কিছু ব্যবসায়ী ভয়ে চলে গিয়েছে। আমরা এও শুনেছি বড় বড় ব্যবসায়ীরা তৎকালীন সরকার প্রধানকে মা, আম্মু বলে সম্বোধন করেছে। কেউ কবিতা বলেছে, তুমি আমার প্রথম, তুমি আমার দ্বিতীয়। আপনারা শুনেন নাই? আমরা শুনেছি। হাউ ডিসগাস্টিং একটা দেশের সিস্টেম। কিভাবে শিক্ষা মন্ত্রণালয়, আপনি চিন্তা করেন, আপনি যদি ইফ ইউ গো টু ইউটিউব অ্যান্ড সার্চ আই অ্যাম জিপিএ 5, আপনি লক্ষ লক্ষ ছেলেপেরা জিপিএ 5 পেয়েছে যারা বলতে পারে না ইংরেজিতে যে আই অ্যাম জিপিএ 5। এরা যদি বিদেশে যায়, মাননীয় স্পিকার, এদেরকে শো ইউর পাসপোর্ট বললে এরা পাসপোর্ট বুকে নিয়ে শুয়ে পড়বে, মাননীয় স্পিকার। আমি এই কথাগুলি কেন বললাম মাননীয় স্পিকার? আমি এই কথাগুলি এই জন্য বললাম, সিস্টেমেটিক্যালি এই দেশকে এমন ভাবে নষ্ট করা হয়েছে। এক, দ্য ইয়াং জেনারেশন মাস্ট রিয়েলাইজ যেটা আমাদের দোষ। উই কুডন্ট কানেক্ট টু দেম, উই কুডন্ট কানেক্ট টু দ্য জেন জি জেনারেশন অ্যান্ড টেল দেম হোয়াট অ্যাট্রসিটি বিন গোয়িং অন। আমরা কি ট্রমার মধ্যে থেকে 17 বছর গিয়েছি। আরেকটা রিজন বোঝা দরকার যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন গণতন্ত্র ক্ষতবিক্ষত, তখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, যখন দ্য হোল কান্ট্রি সিস্টেম ইজ কমপ্লিটলি করাপ্টেড। এখন প্রশ্ন হলো, আমরা চাই যাতে আমরা এটা ঠিক করি, বাট এই ঠিক করার জন্য সবচেয়ে বড় ভূমিকা আমাদের। আর when I say আমাদের, উই ইনক্লুড বিরোধী দল। কিন্তু আমি বিরোধী দলের একটা জিনিস আমি এটা বুঝি না, ওনারা আমাদেরকে ভালোই বাসেন, আমরা এত চেষ্টা করি। ওনারা বলে না, আমি বলে না মাননীয় স্পিকার, বলে না তুম হামসে মোহাব্বত করো হাম বেওয়াফা নেহি করেঙ্গে। বলে উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, আমি একটা উর্দু বই দেখছি, ওই যে পিছিয়ে উর্দু বই একটা। আর আপনাদের সাথে কমিউনিকেট করতে, এনিওয়েজ আমি আপনাকে কল করি, উইল টক অ্যাবাউট ইট লেটার। আচ্ছা, এখানে বসে স্পেশালি আমাদের বিরোধী নেতা শফিকুর রহমান সাহেব এত সুন্দর কথা বলেন, অর্ধেক তো একদিকে ফ্যানই হয়ে গেছে ওনার কথার। উনি এত সুন্দর করে বলেন, আসুন না, কেন না আমরা এটা করতে পারি না, মাননীয় স্পিকার, বিএনপি ফ্যাসিবাদীর রাস্তা ধরে হাঁটা শুরু করছে শফিকুর রহমান। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইছে, আমরা সিংহ বিড়াল হয়ে যাচ্ছি। সংস্কার পিছিয়ে গেল, অভ্যুত্থানের প্রস্তুতি হবে। জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা। 16 বছর জিয়া পরিবারের থেকে মুক্ত করতে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, সাতরায় পালাবে। মাননীয় স্পিকার বলে কি, জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু। জিয়া পরিবারে ভাগাবে আল্লাহ। আওয়ামী লীগ সরাতে 16 বছর, আপনাদের সরাতে 16 দিন লাগবে না। এই সব কথা বলার পরও যেই আমরা একটু অ্যাটাকে যাই, আসুন আমরা সবাই এক হয়ে যাই, এই ডাবল স্ট্যান্ডার্ড করে লাভ হবে না। আমি বিরোধী দলের নেতাকে সম্মানের সাথে বলতে চাই, আপনি আপনার ঐক্য আপনার দলে ক্লাস নেন, আপনি বুঝান
that he who comes in equity must come with clean hands. আপনি একবার এক কথা বলবেন রাজপথে, গণঅভ্যুত্থান ডাক দিবেন। এই যে নাহিদ ভাই কই আজকে হ্যাপি বার্থডে বললাম, সে দেখি আগে গুলি নাকি আগে খাবে। কে মারবে ভাই তোমার? কেন মারবো? আমরা একসাথে যুদ্ধ করেছি আমরা 2 বছর আগে। হোয়াই উড উই ডু দ্যাট? এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট দিয়ে আমরা কোনো দিনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না।